আপনাদের প্রজেক্ট সম্পর্কে একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, এটা হলো ডিজাস্টার ম্যানেজমেন্ট সায়েন্স, অর্থাৎ দুর্যোগ ব্যবস্থাপনা। এখানে আমরা 4টা বিষয় রেখেছি। একটা হলো আর্থকোয়াক অ্যালার্ট, ফায়ার অ্যালার্ট, ফ্লাড অ্যালার্ট এবং রেলওয়ে ট্র্যাকবোর্ড অ্যালার্ট। প্রথমে হলো আর্থকোয়াক অ্যালার্ট, অর্থাৎ ভূমিকম্প। মানে ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যার আগাম কোনো সতর্ক সংকেত থাকে না এবং দেখা যায় সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালায়। তো এটা যে খুব আগে আমাদের সংকেত দিবে তা কিন্তু নাই, যেহেতু ভূমিকম্প প্রথমে 2বার হয়ে থাকে। একবার যায়, আবার সেটা আবার মানে তাদের সঙ্গে লেগে আবার ফিরে আসে। তো প্রথমবার যখন যাবে এটা আমাদের অ্যালার্ট দিবে, মানে এই যে যখন ঝাঁকাচ্ছি অ্যালার্ম দিচ্ছে আমাদের এটা যে ভূমিকম্প হচ্ছে, তখন আমরা নিজেদের নিরাপত্তা গ্রহণ করবো এবং থাকা কোনো স্থানে আশ্রয় নিব। সেটা আপনার যে ভূমিটা যে মানে কম্পন হচ্ছে, হ্যাঁ, এটা ডাটাটা ডিটেক্ট করতেছেন কিভাবে? ডিটেক্ট মানে এই যে এটা যে আছে এটা নড়বে, এখন বলা যেতে পারে এটা বাতাসেও নড়তে পারে বাতাসের ফলে, কিন্তু মানে প্রশ্ন আমরা ওই প্রসঙ্গে তৈরি করিনি। যেহেতু ভূমিকম্প যখন এটা বাস্তবায়ন করা হবে অবশ্যই উন্নত কোনো প্রযুক্তি ব্যবহার করে করা হবে। তো সেক্ষেত্রে এখানে আরও ভালো জিনিস ব্যবহার করলে ওরকম মানে কম্পনের ফলে এইখানে একদম লাগবে। তো ওইটা একদম সরাসরি স্পিকারের সাথে এখানে লাগবে, মানে অ্যালার্মটা দিবে আমাদের। তারপর হলো এটা হলো রেলওয়ে ট্র্যাকবোর্ড অ্যালার্ট। যখন এই যে এখন অ্যালার্ম দিচ্ছে, যখন আমরা এই সঙ্গে এখানে এই যে জিআই তার আছে এখানে, যখন আমরা সেখানে লাগাই দিচ্ছি অ্যালার্ম বন্ধ হয়ে যাচ্ছে। মানে অনেক সময় দেখা যায় যে রেল লাইনের এই পাতগুলো কাটা থাকে, ভাঙা থাকে, অ্যাক্সিডেন্ট হয়, প্রায় প্রতি বছরই অ্যাক্সিডেন্ট হচ্ছে। এবং এই রোজারই বগুড়া থেকে কিন্তু বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, রেল লাইনে প্রায় 9-10টার মধ্যে বগি পড়ে গেছে। যখন এটা ভাঙা থাকবে, মানে এই পাতগুলো যেহেতু স্টিলের, ওই তারগুলো হলে এর সঙ্গে লাগানো থাকবে, কিন্তু আমাদের দেখানোর জন্য আমরা এরকম মানে আলাদা করে রেখেছি। তো এটা হলো আমাদের অ্যালার্ম দিবে। আর যখন আমরা ঠিক করে ফিরবো একদম, তখন আমার অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে। শুধু তাই না, এটা একদম মানে এখন বলা যেতে পারে যে অ্যালার্মটা এখানে বাঁচতেছে, রেল লাইনের সাইডে লাগানো আছে, তাহলে তো আশেপাশে জনগণ শুনবে। তাহলে যারা ট্রেন চালাচ্ছে বা যে কর্মকর্তারা আছে ওনারা কীভাবে বুঝবে? এটা হলো একটা মেসেজ যাবে তাদের ফোনের সঙ্গে সঙ্গে। আমরা আরেকটু প্রযুক্তি ব্যবহার করতে হবে, যেহেতু একটা প্রযুক্তির সময় কোনো বাসায় চোর গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যারা বাসায় চোর গেলে পরে মানে চলে যায় যে আপনার বাসায় কেউ ঢুকেছে আপনার অনুমতি। তো এখানে ওরকম একটা প্রযুক্তি ব্যবহার করতে হবে যার ফলে যারা ইঞ্জিন থাকছে, ট্রেন চালাচ্ছে এবং রেল ব্যবস্থাপনার যারা মানে কর্মকর্তারা আছে তাদের কাছে আপনি আপনি মেসেজটা চলে যাবে যেখানে কোনো সমস্যা হয়েছে। এটা হলো ফ্লাড অ্যালার্ট, বন্যা। যদি আমি 2024 সালের কথা বলি তাহলে মানে বন্যার সিজন আমরা চিনি যে কোন সময় বন্যা হয় বা বৃষ্টি হইলেও অ্যালার্ম বাজে, ঠিক আছে, কিন্তু মানে একটা নির্দিষ্ট উপরে যখন মাত্রায় যখন আসবে তখন অ্যালার্মটা বাজবে। যদি 2024 সালে গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সীমান্তবর্তী বার্তা ভেঙে দেওয়া হয় রাত্রেবেলা, মানে একদম কেউ জানে না, হুট করে পানি চলে আসছে, একদম পুরো অঞ্চল প্লাবিত হয়ে গেছে, সেক্ষেত্রে কেউ যদি তাদের বলতো যে এখন এই সমস্যাটা হচ্ছে আপনারা একটু নিরাপদ স্থানে গ্রহণ করুন, তাহলে সেই সময় বিপর্যয়টা বেশি ক্ষতি